নামাজের পরে দোয়া কবুল হয়। বিভিন্ন সময় দেখা যায় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বিদায় আমরা মুসল্লি ভাইয়েরা নামাজ পড়ে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব যিনি নামাজ পড়ায় তিনি জোরে জোরে আওয়াজ করে করে মুনাজাত করে। তো যারা নামাজ এক রাকাত লাগ পায় না, মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত, কয় রাকাত? 3 রাকাত না? মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সাথে মুসল্লিগণ অনেকে 2 রাকাত লাগ পেয়েছে, তাহলে 1 রাকাত বাকি আছে না নামাজ? তো 1 রাকাত যে পড়ে আছে এটা পড়ার সময় যদি আপনি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আওয়াজ দিয়ে যখন মুনাজাত করবেন ওই ব্যক্তির নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যতটুকু চিন্তা করতে হবে আমার নামাজ শেষ, মুসল্লিদের নামাজ শেষ, পিছনে কোনো মুসল্লি নামাজ পড়তেছে কিনা, নামাজ বাকি আছে কিনা, এটাও চিন্তা করতে হবে। তা আমি অনেক সময় মসজিদে নামাজ পড়তে যাই, কিন্তু দ্বিতীয় 1 রাকাত লাগ না পাইলে, দ্বিতীয় রাকাত না পাইলে নামাজটা অনেক সময় ভেঙে যায়, আবার নামাজ দুয়ারায় করতে হয়। এই জন্য আমরা যারা নামাজ পড়াই আমাদেরকে খেয়াল রাখা উচিত। যিনি পড়াবেন নামাজ খেয়াল রাখতে হবে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এটা চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ গোপনে বললেও শোনেন, আওয়াজ করে বললে শোনেন, শুনে না? নাকি শুধু গোপনে প্রকাশ করে বললে, আওয়াজ বড় করে বললে আল্লাহ শুনে, ছোট করে বললে আল্লাহ শুনে না? শুনে কিনা ভাইরা? শুনে। দান যদি কেউ দেখার মতো করে দেয় দান করে, তাও আল্লাহ দেখেন। আবার যদি গোপনে দেয়, এই যে মসজিদ তো বাক্স আছে, আপনি যাওয়ার সময় দিয়ে দিলেন, কেউ দেখে নাই, দেখেছেন কে? তা আল্লাহ আপনাকে এটার ফলাফল, এই যে দান করেছেন আপনি আপনার রিজিক থেকে, এটার বদলা, এটার নেকি, এটার ছাওয়া আল্লাহ আপনাকে দিবে না? তা আপনি যদি প্রকাশ্য চান তাও আল্লাহ দিবেন, গোপনে চান আল্লাহ তাও দিবেন। তাহলে গোপনে এবং প্রকাশ্য সবসময় চাইতে হবে আল্লাহর কাছে। আপনি গোপনে চান, প্রকাশ্য চান, যে সময় প্রকাশ্য চাইতে হবে সেই সময় প্রকাশ্য চাইবেন, যে সময় গোপনে চাইতে হয় সেই সময় গোপনে চাইবেন। এরপরে من قال مثل ما قال هذا يقينا في قلبه دخل الجنة, যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলল তা যদি কেউ অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে যদি বলে তাহলে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মানে মুয়াজ্জিন সাহেব যা বলে একজন মানুষ যদি বিশ্বাসের সাথে অন্তরের মধ্যে বিশ্বাস, এটা আনে আল্লাহ আমি মুয়াজ্জিন যা বলেছেন, আমার নবীর একটা হাদিস আমি শুনেছি, এই হাদিস অনুযায়ী আমি আমল করতেছি, মুয়াজ্জিন যা বলছে তা বলেছি। নবীজি বললেন আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না। ইজা এরপরে দাখলাল জান্নাহ বলছেন মান ক্বালা ইসলাম, যদি কেউ যদি মুয়াজ্জিন যা বলে তা যদি বলে, মান ক্বালা হাদা ইয়াকিনান ফি কলবিহি, যদি বিশ্বাস করবিহি অন্তর দিয়ে যদি বিশ্বাস থাকে, দাখলাল জান্নাহ, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি যেতে চাই না? জান্নাতে যেতে চাই না এরকম কেউ আছে আমরা এখানে? মানে জাহান্নামে যেতে চাই, জান্নাতে যেতে চাই না এরকম কেউ আছে নাকি? নাই, সবাই জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য অন্তত আমরা একটা হাদিস, 1 বছরের 54টা জুমা হয়, 54টা জুমা যদি একটা হাদিস যদি আমল করি তাহলে 54টা আমল হবে। একেবারে সবগুলো বাতিল দিলাম, একটা করে আমল যদি আমি করি, আমার আজকের জুমায় একটা আমল করলাম, মুয়াজ্জিন যা বলবে তা বলবো, নবীজি বললেন আমি জান্নাত পাবো, এই হাদিসটা আমি আজকে আমল করলাম। আগামী জুমায় আরেকটা শুনলাম, সেখান থেকে আমার যেটা সহজ করে বলা হয় সেটা আমি আমল করলাম। এরকম করে করে আস্তে আস্তে আপনি পরিবর্তন হবে। মনে করেন একদিন আমরা যারা যে সমস্ত ভাইয়েরা আবার দাড়ি রাখি না, তারা হাদিস শুনলাম যে দাড়ি রাখলে সওয়াব, এটা আমল করলাম। এরপর আবার বললো যে কি তোমরা বেগানা নারীর দিকে থাকা পারেন, এটা আমল করলাম, না দেখানোর জন্য চেষ্টা করলাম। এরকম একটা আমল করে করে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কারণ কখন মৃত্যু আসে বলে আসে না। একটা জিনিস বলে না আসা সেটা হচ্ছে মৃত্যু, সমস্ত জিনিস বলে আসে। আমার জন্য যখন মামলা হয় তখন কোর্ট থেকে নোটিশ আসে, মামলার জন্য কোনো নোটিশ আসে না, সরাসরি চলে আসে মামলা। এটা মৃত্যুর মামলা সরাসরি চলে আসে। আমি কি শেষ করে দিব? আজকের সময় কি শেষ নাকি আছে?
বিশে। এখন আমাদের ওই